আমি 5 মাসে একটা কলেজের দায়িত্ব নিয়েছি, 1200 ছাত্রী, সেখানে টিচারদের কোনো বেতন নাই। আমি 5 মাসে বেতন দিয়েছি, ঈদ বোনাস দিয়েছি, আজকে পর্যন্ত সেখানে 14 লাখ টাকা ব্যাংকে জমা হয়েছে। আমি যদি এই বিষয়গুলো নিয়ে 1 মাস পরে আমি এই এলাকার সকলকে ডাকবো এবং বলবো, আমার বিশ্বাস প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের সকলে মিলে কাজ করা দরকার। আমার বাচ্চা যদি শিক্ষিত না হয়, আমি কৃষকের ছেলে, আমি এইখানে প্রতিষ্ঠানে, এইসব প্রতিষ্ঠানে পড়েই আজকে বিভিন্ন সমাজের, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা কথা বলার বা দাঁড়ানোর বা তাদের সাথে কম্পিটিশন করার মতো যোগ্যতা তৈরি হয়েছে। আর আমাদের এখানে আমাদের সন্তানদেরকে বিভিন্নভাবে তাদেরকে বিপদগামী করে, রাজনীতিমুখী করে তাদের আসল যে শিক্ষা, ভবিষ্যতে তাকে প্রতিষ্ঠিত হওয়ার, সেইগুলির জন্য সুকৌশলে কিছু করতে দেওয়া হচ্ছে না। তো আমার আহ্বান থাকবে, আমরা নান্দেলে মানুষের সাথে আসবো, কথা বলবো, আসুন সকলে মিলে। আমরা যদি যেখানে 1 বছরের পর বছর বেতন দিতে পারে না, সেখানে আমি 5 মাসে যদি বেতনের ব্যবস্থা হয়, উল্টা আমার কাছে 14 লাখ টাকা ব্যালেন্স থাকে, আমরা পুরা নান্দেলটাকে ওরকম ভাবে পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। এইখানে যে ব্যক্তিরা আছেন, এর বাইরেও যারা আছেন, তাদের আন্তরিকতা থাকলে, সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা নান্দেলের পরিবেশ অবশ্যই। আজকে সৈয়দপুরের একটা কলেজ থেকে 50টা বাচ্চা পাস করে, বিজ্ঞান কলেজ থেকে 33টা বুয়েটে চান্স পায়, 17টা মেডিকেলে চান্স পায়, এর ভিতরে ওরা ঢাকা সকল জায়গায় ওরা চান্স পায়। সৈয়দপুরের নান্দেলটা তো দুর্বল না, এখানে দুর্বল হলে নৈতিকতার অভাব, নেতৃত্বের অভাব। আপনি আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমরা বিমুখ। আমরা আসুন সকলে মিলে এই নান্দেলকে পুনর্গঠন করি ইনশাল্লাহ। যেভাবে যার অবস্থানে কোনো সহযোগিতা দরকার, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি আপনাদের সাথে থাকবো। সকলের দোয়া থেকে, সকলকে দোয়া করে এবং আয়োজকদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।